যারা ছিলেন আমাদের প্রভাতে থাকা দলীয় ক্যাপ্টেন অবসর, তিনি সুন্দর বল করেছেন এবং ফিল্ডার আমাদের এই ব্যাটসম্যান অনেক সুন্দর ব্যাট করেছে। আমাদের ব্যাটসম্যান অনেক সুন্দর ছিল। ব্যাটে গেছেন আমাদের সবার স্যার, অন্য প্রান্তে স্যার। খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা কিন্তু ব্যাটসম্যানদের বা ফিল্ডারদের খেলা থেকে আপনারা কিন্তু অশৃঙ্খল হবেন না, একদম সুন্দরভাবে বসে থাকবেন। হ্যাঁ 37 রান। হ্যাঁ, খেলাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। সোহেল স্যার, তিনি আমাদের গার্লস স্কুলের প্রিয় শিক্ষক, তার সুদীর্ঘ ক্যারিয়ার আছে এই খেলায়। তিনি ছেলেদের সুন্দরভাবে খেলাটি করান এবং তিনি নিজে অনেক পারদর্শী। তার ব্যাটসম্যান থেকে অনেকে পরে বল, সেই বল। হ্যাঁ, পানি এখানে পানি দেওয়া আছে। যদি গোলসারের পানির তৃষ্ণা বেশি লেগেছে আমাকে জানাবেন। এদিকে হাত উঁচু করবেন, পানি পৌঁছে যাবে। কেউ কি পানি খেতেছেন এখন? পানি পিপাসায় কাতর হয়েছেন কেউ? দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে খেলা। ফজল ভাই ধুলাযুক্ত আকাশ অবস্থা, তখন আবারও ভারতবর্ষের পরিবর্তন আসছেন বর্ষিয়ানা। আপনারা অনুভব করছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই ঐতিহাসিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে এখন ব্যাট করছেন। এর মাধ্যমে আমরা আরো একটা বল দেখলাম। দেখতে পাচ্ছেন দিবাশিক্ষের শিক্ষক, আমাদের গর্বিত শারীরিক শিক্ষা শিক্ষক সোহেল রানা দুর্দান্ত গতিতে হাই স্ট্রোকে ব্যাট করে চলছেন। এবার আবার বল এবং এক রান, এবং এর সাথে আবার এক রান সংগ্রহ হলো দিবাশিক্ষে। আমরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা এই খেলা উপভোগ করছি। আমরা যেদিকে তাকাচ্ছি শুধু দর্শক আর দর্শক। আবার একটা বল এবং স্ট্রোক, হাই স্ট্রোক এবং সুমন আইসের আরো একটি ব্যক্তিগত সংগ্রহ। এই যখন অবস্থা, তখন আবারও কি জানিয়ে দিচ্ছি আমাদের মাঠের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি কিপিং এ আছেন আমাদের সম্মানিত বলতে গিয়ে আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি যে সোহেল স্যার কি হিট করলেন। এই যখন অবস্থা, তখন রানিং ওভারে আরো একটি বল এবং এর মাধ্যমে আরো একটি বাইরান। আমরা আরো একটি বাইরান সংগ্রহ করে দেখলাম। সোহেল রানা এবং সুমন আইস এবং ওয়াইড বলের সংকেত দিয়েছেন আম্পায়ার। এর মাধ্যমে 3 বল রানিং। আরো একটি বল, সুন্দর বল ছিল কিন্তু ব্যাটে বলে লাগেনি। আমরা ব্যক্তিগত স্কোরের দিকে একটু তাকাবো। দলীয় সংগ্রহ হলো 50। আরো একটি বল, আরো একটি বল। আমরা দিবাসী এভাবেই আর দেখিয়ে খেলবো এবং দেখিয়ে দেবো। তরুণ তুর্কি তিনি যা রিটার্ন তা সবাই এখন স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে দর্শক আর দর্শক, চরম উৎসব পরিবেশে চলছে দিবা শিফট এবং মর্নিং শিফটের মধ্যে সেই ঐতিহাসিক আয়োজন। এর মাধ্যমে আরো একটু অপারেশ। হজল ভাই বোতলটা দাও।
ওকে, আম্পায়ার সংকেত দিয়েছেন যে এটি একটি চারের মার ছিল। যদিও আমরা দেখেছিলাম যে আমাদের সেই শক্তিমান শক্তি স্যার তিনি অনেক চেষ্টা করে হাতিয়ে হাতিয়ে পান একটা চার। এই যখন অবস্থা তখন আপনারা দেখছেন কানাই কানাই পরিপূর্ণ স্টেডিয়াম, চারদিকে দর্শক আর দর্শক, খেলা চলছে। আরো একটি ওয়াইড, সম্ভবত ওয়াইড বল ছিল, আমরা এখনো সংকেত পাইনি। আরো একটি রান, বাই রান। হ্যাঁ, আমরা সংকেত পেয়েছি, আরো একটি ওয়াইড বল, এর মাধ্যমে দ্বিপাক্ষিক আরো একটি রানের যোগ হলো।